আগামীকাল মঙ্গলবার বেরোবিতে শহীদ আবু সাইদ বইমেলা শুরু। রান্নায় ব্যবহৃত সিলিন্ডার রিফিল হচ্ছে এলপিজি স্টেশনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন ডানো পাওয়ার, যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং, আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে। ডানো পাওয়ার, বেড়ে উঠুক স্ট্রং হয়ে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো শহীদ আবু সাইদ বইমেলা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2:30টায় শহীদ আবু সাইদ বইমেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাইদের বাবা ও শহীদ ফেলানীর বাবা এই বইমেলা উদ্বোধন করবেন। প্রশাসন থেকে প্রথমবারের মতো আয়োজিত 5 দিনব্যাপী এই বইমেলা চলবে 18 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় থাকছে 18 প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের 17টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ মোট 40টি স্টল। তিনি আরও বলেন, বইমেলায় 5 দিনব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিদিন 2:30টায় শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। শহীদ আবু সাইদকে নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এটিভি সংবাদের সম্পাদক SM জামান। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এ ধরনের উদ্যোগ ও শহীদ স্মৃতি জনমনে ধরে রাখতে হবে। তথ্যচিত্রে ছিলেন এটিভি সংবাদের রংপুর প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক দুখু। জেলা টাঙ্গাইলের ঘাটাইলে গাড়ির জ্বালানি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফিলিং স্টেশনে অবৈধভাবে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগ উঠেছে। অধিক লাভের আশায় অনেকেই জড়িয়ে পড়ছেন ঝুঁকিপূর্ণ এই অবৈধ ব্যবসায়, যা গোটা জাতির জন্য বিপজ্জনক। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন কদমতলী এলপিজি ফিলিং স্টেশনে যাওয়া একটি অটোরিকশা ভর্তি 15 বোতল খালি সিলিন্ডারে গ্যাস ভরার সময় স্থানীয়রা হাতে নাতে আটক করলে বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, উল্লেখিত ফিলিং স্টেশনের মালিক অরুণ কুমার ঘোষ, যিনি নিয়মিত এ অবৈধ গ্যাস ফিলিংয়ের ব্যবসা করে আসছিলেন। এলপিজি এবং রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের পার্থক্য না বুঝেই অসাধু বিক্রেতারা এমন ঝুঁকিপূর্ণ কাজ করে ক্রেতাদের ঝুঁকির মুখে ফেলছেন। এতে যে কোনো সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের। অনুসন্ধানে জানা যায়, টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কদমতলী এলাকায় স্থাপিত কদমতলী এলপিজি ফিলিং স্টেশনে নিয়মিত অবৈধ রিফিলের কাজ চলে। এ ধরনের অবৈধ রিফিলের কাজ টাঙ্গাইলের মধুপুরেও রয়েছে বলে জানা যায়। রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত এলপিজি গোপনে রিফিল করা হয়। নির্ধারিত বাজার মূল্য থেকে খরচ কম হওয়ার কিছু অসাধু ব্যবসায়ী এবং অসচেতন ভোক্তারা ফিলিং স্টেশন থেকে সিলিন্ডার রিফিল করে রান্নার কাজে ব্যবহার করছেন। এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির ডিলারদের নিজ নিজ এলাকায় নজর রাখতে হবে। কেউ যেন বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়ে এলপিজি ফিলিং স্টেশনে এসে রিফিল করতে না পারে। এখনকার মতো শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।